হে তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শরীরকে দিয়ে এই জন্য আল্লাহ পাক যদি কোন ব্যক্তিকে প্রশ্ন করে তার উত্তর দেওয়াটা বড় কঠিন হয়ে যাবে। এই জন্য বাবাজি আমার ভাইরা, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে আছি নিজে যেমন বাঁচবো, পরিবারকে, আমাদের ছেলে মেয়ে সন্তানদেরকে পর্যাপ্ত ধর্মীয় দ্বীনি শিক্ষা দেব। যদি আমরা পর্যাপ্ত দ্বীনি শিক্ষা দিতে পারি, ধর্মীয় শিক্ষা যদি দিতে পারি, সঠিক রাস্তায় যদি তারা অগ্রসর হয়, সঠিকভাবে যদি তাদেরকে আমরা রাস্তাটা দেখিয়ে দিতে পারি, আর ওই রাস্তায় যদি ধাবিত হয়ে যায়, 100% আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাবেন। এজন্য আপনার কাজ হলো নিজে করা আর পরিবারকে বাঁচানো, সদস্যদেরকে বাঁচানো, সোজা রাস্তা দেখিয়ে দেওয়া। আর পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে জবানটাকে কন্ট্রোল করা, জিহ্বাকে বাঁচিয়ে নেওয়া। জবানকে যদি কন্ট্রোল করতে পারে, জিহ্বাকে যদি বাঁচিয়ে নিতে পারে, জবানকে যদি সংযত রাখতে পারেন, 100% আল্লাহর কাছে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। বহু মানুষ খালি ধরা খেয়ে যাবে তার জিহ্বাকে ঠিক না রাখতে পারার কারণে। এই জিহ্বাকে নিয়ন্ত্রণে না রাখতে পারার কারণে, জিহ্বাকে কন্ট্রোলে না রাখতে পারার কারণেতে, এই জিহ্বাটাকে হেফাজত করতে না পারার কারণেতে বহু মানুষকে ধরা খেতে হবে আল্লাহর দরবারে। হ্যাঁ, মাচায় বসে বসে কিছু বেফাস কথা বলেছে, কথা বলে না। আরে কথা বলছেন না কেন? চায়ের দোকানে বসে বসে কিছু বেফাস কথাবার্তা বলেছে, অনর্থক বকেছে, যত পেরেছে আবল তাবল বকেছে। একজন এসে একরকম বলেছে, সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ তরজমা করে সেটাকে লম্বা চওড়া করে যেটা হয়নি তার 3 ডবল তৈরি করে আবার অন্যজনকে বলেছে। কথা বলে না, এগুলো হয়নি সমাজে। হয় কি হয়নি? আল্লাহর দরবারে তো হিসাব দিতে হবে, আপনাকে হিসাব দিতে হবে। এত ব্যাখ্যা করলে কোথা থেকে? যেটা হয়নি সেটা বললে কি করে? নিজে তৈরি করে বানিয়ে না, কোথা থেকে করলে? তুমি তো নিজেকে নামাজি বলেছিলে, দাড়িওয়ালা বলেছিলে। আরে যারা দাড়ি কেটেছে বেনামাজি, হ্যাঁ, দাঁড়িয়ে মোতা লোক, বেনামাজি সুদখোর ঘুষখোর, সে তো লম্বা চওড়া করে বলবেই, তাকে তো আমি ছাড়বো না, হিসাব নেবো। কিন্তু তুমি তো নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা বলেছিলে, ধার্মিক লোক বলেছিলে। তুমি এত কথা পেলে কোথা থেকে? তুমি নিজে চোখে দেখেছিলে, নিজে কানে শুনেছিলে, তুমি স্পটে ছিলে। তুমি একজনের মুখ থেকে আরেকজন, আরেকজনের মুখ থেকে আরেকজন, আরেকজনের মুখ থেকে আরেকজন যখন তোমার কাছে এলো, তখন দেখা যাচ্ছে 6 পৃষ্ঠা লেখা হয়ে যাবে। এই 6 পৃষ্ঠার খবর নিয়ে তুমি আরো 4 পৃষ্ঠা জুড়ে দিয়ে মোট 10 পৃষ্ঠা খবর করে আরেক জায়গায় পৌঁছে দিলে। এত কথা পেলে কোথা থেকে? তুমি নিজে চোখে দেখো না, নিজে কানে শুনলে না, তুমি কি করে বিশ্বাস করে 10 পৃষ্ঠা তৈরি করে মানুষের সামনে বললে? আর আজকে তুমি নামাজ পড়ে জান্নাতে নিতে এসেছো। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? হ্যাঁ, রাসূল বললেন, তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি তা পারে? মরা ভাইয়ের গোশত খেতে চায়? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি পেছনে সমালোচনা করে, গীবত করে, পরচর্চা করে, সে যেন তার মরা ভাইয়ের গোশত খেত। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খুব চাপ, খুব চাপ। আমরা চায়ের দোকানে বসলি একটা গল্প শুরু হয়ে যায়, মাচায় বসলে আর একটা গল্প শুরু হয়ে যায়, কথা বলে না। জি, প্রতীক্ষালয়ে বসলে একটা গল্প শুরু হয়ে যায়। বাসে করে যখন বসে বসে যাচ্ছি, 2 বন্ধু মিলে গল্প করতে করতে যাচ্ছি, কত রকমের গল্প শুরু হয়ে যায়। 2 ঘন্টা যে বাসে করে চেপে চেপে গেলাম, কোন দিক দিয়ে সময় কেটে গেল বুঝিয়ে উঠতে পারলাম না। ও খেপা, লোকের সমালোচনা করতে খুব ভালোবাসে, কিন্তু নিজেকে কোশ্চেন করে দেখো না তুমি কি জিনিস হয়ে আছো।
দুটো চোখ দিয়ে সব দেখা যায়, কিন্তু নিজের চোখে কিছু পড়লে আর দেখা যায় না, অপরের সাহায্য নিতে হয়। দেখতো ভাই আমার চোখে কি পড়েছে। এর যতদিন বেঁচে থাকবো আমরা লোকের সমালোচনা করে, লোককে নিয়ে ভেবি আমরা অস্থির হব, লোককে নিয়ে ভেবে লোকের সমালোচনা করি আমাদের জীবনটাকে বরবাদ করে দেব, কিন্তু নিজেকে নিয়ে একবারও ভাববো না। যেদিনে নিজেকে নিয়ে ভাববো, নিজেকে নিয়ে চিন্তা করব, নিজেকে নিয়ে ভাবাবো আমি কি করে পার হব, আমার কি হবে, যেদিনে এই কথাটা ভাববো, নিজেকে নিয়ে চিন্তা করব, সেদিনই জানবেন আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবো। এত সহজ নয়। চলুন আমি এই কথাকে সামনে রেখে একটা হাদিস টানি। আল্লাহ নবী সুন্দর করে জানিয়েছেন, নবী আমার সুন্দর করে জানিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আমার রাসূলুল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে জানালেন, নবী আমার সুন্দর করে বললেন, ক্বালা ইয়্যাকুম ওয়া যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। আল্লাহ নবী সুন্দর করে বললেন, ক্বালা ইয়্যাকুম ওয়া যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। আল্লাহ নবী বললেন, সুন্দর করে বললেন, ওয়ালা তাসাব্বু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ান। নবী আমার এই হাদিসটার মধ্যে খুব সুন্দর করে আমার নবী তুলে ধরলেন কতগুলো কথা। তার ভিতরে এক নম্বরে আল্লাহ নবী বললেন, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছিলাম, নবী আমার ঠিক সেই কথাটাই বললেন, ক্বালা ইয়্যাকুম ওয়া যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। আল্লাহ নবী সুন্দর করে বললেন, তোমরা যেন আন্দাজে কথা বলবে না, তোমরা যেন ধারণা করে কথা বলবে না, তোমরা যেন বানিয়ে বানিয়ে কথা বলো না, তোমরা যেন সন্দেহ করে কথা বলো না। কারণ আমি রাসূলুল্লাহ বলছি, ওই আন্দাজে কথা বলা, অনুমান করে কথা বলা, সন্দেহ করে কথা বলা, হ্যাঁ এটাই হলো মিথ্যা। এখন আমরা জানি মিথ্যা বলবো না, মিথ্যা বলাটা হলো মহাপাপ, এটা আমাদের জানা আছে। কারণ আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীম। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। অকুলু কাওলান সাদীদ, আর পৃথিবীর জমিনে যখন কথা বলবে সঠিক কথাগুলো মানুষের সামনে বলো। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যখন কথা বলবে সঠিক কথাগুলো বলো, বেঠিক কথা যেন বলবে না, অন্যায় ভাবে যেন কথা বলো না, মানুষকে যেন মানুষের সামনে খারাপ চিহ্নিত করে দিও না। আমি আল্লাহ বলি সঠিক কথাগুলো তোমরা বলো। অকুলু কাওলান সাদীদ ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীম। আল্লাহ পাকের পরে সুন্দর করে বললেন, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। হ্যাঁ, যদি তোমরা সঠিক কথাগুলো বলো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের ভালো কাজগুলোকে আমি আল্লাহ, তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ শুদ্ধ করে দেব, আর তোমাদের পাপগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। তোমাদের ভালো কাজগুলোকে, তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ
শুদ্ধ করে নেব আর তোমাদের পাপগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীম। আর যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবে অবশ্যই অবশ্যই সে মানুষটা সফলতা পাবে। অবশ্যই অবশ্যই সে মানুষটা সফল হতে পারবে। কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, চলুন এবার তাহলে একটু আগের দিকে আসি। যে হাদিসটা বলছিলাম, এই হাদিসটার মধ্যে নবী এক নম্বরে কি বললেন? قال إياكم وظن فإن الظن أكذب الحديث। আল্লাহ নবী সুন্দর করে বললেন, তোমরা যেন আন্দাজে কথা বলবে না, অনুমান করে কথা বলবে না, ধারণা করে যেন কথা বলবে না। কারণ আমি রাসূল বলছি, ধারণা করে কথা বলাটাই হলো মিথ্যা। এবার আপনারা বলবেন, ধারণা আবার কি জিনিস? মিথ্যা তো আমরা জানি, সব হুজুরি কম বেশি বলে মিথ্যা থেকে বাঁচো, এটা আমাদের জানা আছে হুজুর। কিন্তু অনুমান করে কথা বলা, আন্দাজে কথা বলাটা কেমন বুঝতে পারি না হুজুর। ধারণাটা আবার কি জিনিস হুজুর? চলুন আপনাদেরকে আমি 1 মিনিট সময় নিয়ে অনুমান করে কেমন কথা বলা একটু বুঝে রাখুন, আপনারা মিলিয়ে নেবেন। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করুন মহল্লার ইমাম সাহেব জুমার নামাজটা পড়িয়ে দিয়েছে। মহল্লার ইমাম জুমার নামাজটা পড়িয়ে দিয়ে ওই মহল্লার ইমাম 4:30টার সময় আসরের নামাজটা আদায় করে নিয়েছে। আসরের নামাজটা আদায় করে নিয়ে ওই মহল্লার ইমাম মনে মনে ভাবলেন, একটু সেলুনে গিয়ে গোঁফ দাড়িটা একটু সেভ করে আসি, গোঁফ দাড়িটা একটু যেন কেমন লাগছে, একটু সেলুনে গিয়ে গোঁফ দাড়িটা একটু সেভ করে আসি, গোঁফ দাড়িটাকে একটু সুন্দর করে ছেঁটে আসি। এই ছেলে আসতে, হুজুর বলে সেলুনে যাওয়া যাবে তো? চাচা বলছে যাওয়া যাবে না। চাচা এরকম করছে মনে যাওয়া যাবে না। চাচা চাচা কিছু বলেন। চাচা বলছে, বাবা আমি বুঝে উঠতে পারি না, আমি ভেবেছিলাম ওইটা নায়ের জায়গা, তাই আমি না বলেছিলাম, কিন্তু ওটা যে হ্যাঁয়ের জায়গায় সেটা আমি ধরতে পারিনি। আসলে বুড়ো লোক তো একটু অন্য মনস্ক হয়ে গেছিলেন, তিনি ভেবেছিলেন ওটা নায়ের জায়গায় আসছে, ওই জন্য ডাইরেক্ট না বলে দিয়েছেন, মানে না বলবেন বলি তিনি ঠিক করে নিয়েছিলেন। কথা বুঝতে পারছেন যে এটাই হয়েছে চাচা, তাই তো নাকি? এটাই হয়েছে চাচা, মাথা লাড়ছে, এটাই হয়েছে। তাহলে হুজুর বলে সেলুনে যাওয়া যাবে তো? কথা বলে না। সেলুনে দাড়ি গোঁফ একটু সেভ করতে পারবে তো নাকি? না চুল টুল কাটতে পারবে তো? বাবা কথা বলেননি কেন? এখন তো হুজুর যেদিকে যাবে সেদিকেই দোষ। জোরে হাঁটলে বলছে দাওয়াত পেয়েছে, আসতে গেলে বলছে খুব খেয়েছে। কথা বুঝতে পারেন? এত খেয়েছে হুজুর চলতে পারে না, দেখেছিস কত খেয়েছে যে, আর জোরে হাঁটলে বলছে দাওয়াত পেয়েছে। কোন দিকে যাবেন বলেন দেখিনি? যে হুজুর তোর বাপের বিয়ে পড়াবে, আবার সেই হুজুরেরই সমালোচনা হবে। কথা বলে না। যে হুজুর দাদের জানাজা পড়াবে, আবার বিড়ির টান মারতে মারতে সেই হুজুরের সমালোচনা করবে। এই লোক সমাজে আছে না নাই? আছে না নাই? আপনি যত ভালোই হন না কেন, আপনি সমালোচক মানুষদের কাছ থেকে কিন্তু আপনি রেহাই পাবেন না। আপনার মেয়ের বিয়েতে আপনি যদি 14 রকম কেন 28 রকমের আইটেম করেও যদি খাওয়ান, যাওয়ার সময় বলবে, লোক খেয়ে নিয়ে যাওয়ার সময় বলবে, বাবু সবই ঠিক ছিল, ভাতে একটু হাড় কুচোটা বেশি ছিল। কোনা মনে বুঝতে পারে? হ্যাঁ, 28 রকমের আইটেম করে খাইয়েছেন আপনার মেয়ের বিয়েতে, খেয়ে নিয়ে যাওয়ার সময় বলছে, বাবু সবই ঠিক ছিল, টেস্ট হয়েছিল, কিন্তু হাড় কুচোটা একটু বেশি লাগেনি। পাশের লোকটা বলছে, কই রে ভাই, আমিও তো খেতে কিছু বুঝতে পারিনি তো, তুই সব হাড় গিলে গিলে খেয়েছিস, বুঝবি কি করে? কথা মনে হয় বোঝে না। তার মানে হাড় কুচো যদি 2-4টে রয়ে যায়, সেখানেও সেই মেয়ের বাপের দোষ। তার মানে মেয়ের বাপকে সেই হাঁড়িতে ঢুকতে হবে, ঢুকে হাত দিয়ে
দু চারটে হাড়কুচো যদি শেখে সেইখানেও মেয়ের বাপকে তুলে ফেলতে হবে। 28 রকমের আইটেম করে খাওয়াচ্ছে, গোটা তলপেট ভর্তি হয়ে গেছে, গলা পর্যন্ত এসেছে, তাও সমালোচনা করতে করতে যাচ্ছে। এই হচ্ছে পাবলিক মানুষ। কথা বলেননি কেন? কোনদিন জীবনে শুনেছেন খেয়ে কারোর নাম করেছে লোক? আরে কথা কথা বলেন। চাচা আসছে, চাচা বুঝতে পারছি যে ঠিকই বলছে, চাচা অনেক বয়স হয়েছে চাচা। কথা বুঝছেন যে জীবনে কোনদিন শোনেননি, আমিও শুনিনি যে খেয়ে নাম করেছে। নাম আপনার করবে, যতই খাওয়া যতই খাওয়া। লাস্টে কিছু কিছু লোক বিরক্ত হয়ে গিয়ে বলে, দেখ আব্বা মরে গেল, 7 দিনে খাওয়ালুম কোনো খবর হলো না, 40-এ খাওয়ালুম কোনো লাভ হলো না, 21 দিনে খাইয়েছি কোনো লাভ হলো না, 6 মাসে একবার বিরিয়ানি করে খাওয়ালাম, আব্বা মরে যাওয়ার 6 মাস পরে খাওয়ালাম, তাও হলো না। বাৎসরিক একটা কাজ করে খাওয়ালাম, সেখানেও একটা দোয়ার মাহফিল দিয়ে খাওয়ালাম, তাও লাভ হলো না। রেগে গিয়ে বলছে ছাদের ওপরে ইমাম সাহেবকে ডেকে দোয়া দেবো, আর মাইক টাইক দেবো না, মুখে হবে, আর মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এসে খাওয়াবো, আর ওদের কি বলবো, ওয়াজ শুনে চলে যাও, ওরা ওয়াজ শুনে চলে যাও, কাউকে খাওয়াবোই নি। এরকম লোক আছে রে ভাই। ছাদের ওপর ইমাম সাহেবকে ডেকে নিয়ে বলছে, হুজুর আপনি একটু দোয়া করতেন, কিছু নজরানা আপনাকে দেবো, আর কিছু নজরানা মাদ্রাসার ছাত্রদেরকে দেবো, ওরা কোরআন পড়ে নামাজ পড়ে আল্লাহ আল্লাহ করে, ওরা পাবে, আর আপনি নামাজ পড়ান, কোরআন পড়েন, আল্লাহ আল্লাহ করেন, আপনি পাবেন, বাকি আর কাউকে দেবো না। এরা খাবে আর চায়ের দোকানে গিয়ে খালি বদনাম করবে। কি বাবাজি ঠিক না ভুল বলেন? আপনাদের এখানে নয়, আপনারা ভাববেন না হুজুর আগুন দেখাচ্ছে মানে আমাদেরকে বলছে, তাও তা না, আমি বোঝানোর জন্য বলছি, সার্বিক ভাবে বলছি। হ্যাঁ এই সর্বনাশ। চাচা কি বলে দেখেন, চাচা কি বলছে, বলছে এখানে ওমাল আছে। আমার কথা নয়, চাচা বলছে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ, যে খুব পরিস্থিতি খারাপ, পরিস্থিতি খুব খারাপ। ওই জন্য আমি কি বলছিলাম, এই জিহ্বা জিহ্বা জবানকে যদি সংযত আমরা না রাখতে পারি, কন্ট্রোল না করতে পারি, নিশ্চিতভাবে ধরা খেতে হবে। এই জবানটা খুব খারাপ জিনিস। আপনার 80 বছরের ইবাদতকে নষ্ট করে দিতে পারে এই জবান, আপনার 50 বছরের ইবাদতকে নষ্ট করে দিতে পারে এই জিহ্বা, এই জিহ্বা, এই জবান। আপনি জানেন না আপনার জিহ্বা এত খারাপ। রাসূল বললেন দুটো জিনিসের হেফাজত করো, এক নাম্বার হলো তোমাদের জিহ্বা জিহ্বা জবান, আর দ্বিতীয় নাম্বার হলো তোমাদের লজ্জার স্থান। এই দুটোকে যদি হেফাজত করতে পারো, সংযত রাখতে পারো, হেফাজত করতে পারো, জান্নাতে নিয়ে যাবার জামিনদার আমি রাসূল নিজে হয়ে যাব। জবান কন্ট্রোল যদি না করা যায় 100% ধরা খাবে, ধরা খাবে। বড় বড় ব্যক্তিরা এখন সব মিডিয়ায় দেখেন না, এ ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে, এখন তো আবার সব যা বলে বুকের পাটা ছাতি ফুলিয়ে বলে, ওর সর্বনাশ। মিডিয়ায় চলছে, চায়ের দোকানে, ক্লাব ঘরেতে, মাচাতে, ও তো সব টাইম পার হয়ে গেছে, এখন মিডিয়াই বলছে। কত মিডিয়া বাইট নেবে বলে ঘুরছে খালি স্ট্যান্ড, কথা বলে না স্ট্যান্ড নিয়ে। হুজুর ওই হুজুর আপনার বিরুদ্ধে এই বলেছে, ওই বলেছে, সেই বলেছে, অমুক বলেছে, এখন আপনি কি বলছেন বলুন। ব্যাস, এই হুজুরও মোটামুটি যা ছিল তাই দিল, একেবারে ব্যালেন্স না রেখে একেবারে যেমন ছিল তেমন চালিয়ে দিল, দিয়ে আবার ওটাকে সুন্দর করে যত উল্টো পাল্টা বলবে তত মিডিয়া মুচকে মুচকে হাসছে, বলছে দারুণ আমার খাবার পাচ্ছি, আবার যাচ্ছি। কথা মানে বুঝতে পারেন, দারুণ আমি খাবার পাচ্ছি, আবার যাচ্ছি। কোথায় যাচ্ছি? সেই ওই হুজুরের কাছে যাচ্ছি। তার মানে আবার ওখানে যাচ্ছি। এই ঝগড়া লাগিয়ে দিচ্ছে কত মিডিয়া। আল্লাহ, শুধু পয়সা পয়সা পয়সা। শেষ, চলুন আলোচনায় আসি। যে কথা বুঝাতে বুঝাতে চলে এলাম, নবী কি বললেন? নবী সুন্দর করে বললেন কি, তোমরা যেন আন্দাজে অনুমান করে কথা বলবে না, অনুমান করে কথা বলো। এই কথা বলতে গিয়ে কি বলেছিলাম, ইমাম সাহেব যখন চুল দাড়িটা শেভ করতে গেছে, এখন দেখা যাচ্ছে, মনে আছে তো আপনাদের, এখন দেখা যাচ্ছে পাড়ার 3টে ছেলে মাচায় বসে বসে বলছে, দেখ হুজুর মনে হয় বিকেল বেলাতেই দাওয়াত পেয়ে গেছে। যে দাওয়াতের গল্প বলছিলাম না, বিকেল বেলাতেই পেয়ে গেছে, চালিয়ে দিলাম।
হুজুর চুল দাড়ি শেভ করতে যাচ্ছে, বলছে বিকেল বেলায় দাওয়াত পেয়ে গেছে। এইটা হচ্ছে আন্দাজে কথা বলা। আপনি সেলুন পর্যন্ত গেলেন না, তার আগেই কমেন্ট করে বসলেন। এইটা হলো আন্দাজে কথা বলা। এতরনিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবার আসরে রেখে দিন। এটাই হলো আন্দাজে কথা বলা, এটা হলো অনুমান করে কথা বলা, এটাই হলো ধারণা করে কথা বলা। আপনি কাজ থেকে ফিরেছেন, বড় কষ্ট করে কাজের জায়গা থেকে ফিরেছেন, আপনার মুখটা লাল হয়ে গেছে, চেহারাটা আপনার ঘেমে গেছে, মুখটা আপনার লাল হয়ে গেছে। অমনি দেখবেন কিছু ছেলে আপনাকে দেখে বলছে, দেখ দুপুরবেলা ফিরছে, তার মানে ব্যাংকে টাকা জমা রেখে ফিরছে। আন্দাজে কথা বলা, এটা হলো ধারণা করে কথা বলা, অনুমান করে কথা বলা। এই অনুমান করে যদি কথা বলা হয়, নবী আমার সুন্দর করে বললেন, এই অনুমান করে কথা বলাটাই হলো মিথ্যা। এটা যেন বলতে যেও না। আপনি জুম্মার দিনে যখন নামাজ পড়তে গেছেন, আপনি জেনে নিয়েছেন বাকি নামাজগুলো যদি বাড়িতে পড়া হয়, কামরার মধ্যে পড়া হয়, এতে বেশি সওয়াব হবে, নেকি হবে। জুম্মার নামাজে দেখবেন সবাই যে সুন্নাত পড়ে এমনটা নয়, সবাই যে বাকি নামাজগুলো পড়ে এমনটা নয়, কিন্তু কিছু ব্যক্তি পড়ে। হ্যাঁ, এমনও লোক আছে কথা বলে না। তাহিয়াতুল উযু দুখুলাল মসজিদ ক্বাবলাল জুম্মা বাদাল জুম্মা, আখিরি জোহর সুন্নাত নফল কিছু মানুষ পড়ে না। আবার সবাই যে পড়ে এমনটাও নয়। কিছু ব্যক্তি আছে দেখবেন 2 রাকাত নামাজ পড়ে, কিন্তু তার গেটআপটা দেখলে লোকে তাকিয়ে থাকে। মাথায় দিয়েছে পাগড়ি, গায়ে দিয়েছে চকচকে জামা। তাহিয়াতুল উযু ভয়ে জুজুম, দখলাল মসজিদ পড়বো না, যা করছি এটাই ঠিক। ক্বাবলাল জুম্মা গায়ে দিয়েছি নতুন জামা, কে করেছে মানা নেই আমার জানা, পড়বে না সে ক্বাবলাল জুম্মা। যদি সে একান্ত যদি নামাজ পড়তে হয়, তাও বা 2 রাকাতের বেশি পড়ে না ভাই। মাথায় দিয়েছে পাগড়ি, গায়ে দিয়েছে সুন্দর জামা, চোখেতে দিয়েছে সুরমা, বলছে এবারে কি হবে, মসজিদের দিকে চলো না, চোখে লাগিয়েছে সুরমা। যদি সে নামাজ পড়তে যায় 2 রাকাত, তার বেশি হয় না। আর ইমাম সাহেব যদি কেরাত ধরে সূরা ফাতিহা শরীফ পড়ে, ধরে নিয়েছে সূরা 3, ওই ছেলেটা পেছনে দাঁড়িয়ে 2-4 বার গলার আওয়াজ করে বলছে, শেষ করে দিন, সালাম ফিরিয়ে দিন। মানে কথা বলছে, শেষ করে দিন মানে কি, সালাম ফিরিয়ে দিন। আর দেরি করছেন কেন, এত লম্বা সূরা কেন? তারাবির নামাজে যে সেখানে গিয়ে গলা খাকার দিচ্ছে। আবার একটা বুড়ো লোকের যদি একবার হাঁচি হয়, আবার 3 বার মারছে হাঁচি। যুবকটা 3 বার মারছে যাতে করে তাড়াতাড়ি শেষ করে দেয়। হাই রে হাই। জি, এমনি তো সূরা তারাবি এখন যদি গ্রামে গঞ্জে হয়, এখন 5G চলছে, কথা বল। 4G 5G 4G পার হয়ে গেছে, এখন 5G স্পিডে সূরা তারাবি চলে। আরে কথা বলছেন না কেন? কোথায় যে কি পড়ছে নিজেও জানে না, যে আর মুসল্লিরা তো কিছু বোঝেই না, খালি বলছে ওদের দেখে দেখে চালিয়ে দিলেই হবে। আপনি জানেন কেরাত পড়ছেন, ভালো পড়ুন আলহামদুলিল্লাহ, কিন্তু এই হুড়োহুড়ি করে ইমাম সাহেবকে বলতে যাবেন না, হুজুর আরো স্পিডে দেন, গিয়ার চেঞ্জ করুন, বলবেন না। কারণ সে যদি স্পিডে দেয়, তাহলে জাবারের জায়গায় জের হলে, জেরের জায়গায় পেশ হলে মানে উল্টো হবে। আর মনে রাখবেন, নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে, তার মধ্যে একটা কারণ হলো যদি অর্থের পরিবর্তন ঘটে যায়। অর্থের যদি পরিবর্তন ঘটে, তাহলে নামাজ ভেঙে যাবে।
নামাজ ভঙ্গের কারণগুলোর ভেতরে একটা কারণ, যদি অর্থের পরিবর্তন ঘটে নামাজ ভাঙবে। সে জাবারের জায়গায় জের, জেরের জায়গায় পেশ, জি কফ, কাফ, সাদ, যাল, এই উচ্চারণের তফাত, উচ্চারণের তফাত, অর্থের তফাত যদি হয়ে যায় তার নামাজ ভেঙে যেতে পারে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, খুব চাপ, খুব চাপ। ছেড়ে দেবো কি জি, কি বলছে, কি বলছেন আমাকে বলেন, অসুবিধা নেই, বলেন বলেন। টাকা তুলতে হবে? ও তো হয়ে গেছে টাইম তো, যাক ছেড়ে দিচ্ছি তাহলে। ছেড়ে দিচ্ছি, কষ্ট দিয়ে লাভ নেই, আপনাদেরকে অনেক হয়েছে, কি বলেন? হ্যাঁ, চাচা কি বলছে? যে চাচা মাথা লেড়ে দিছিল তখন কি বলছে চাচা? চাচা কি বলছেন? কেন বুড়ো লোকের জন্য বাড়ি পর্যন্ত যাবে না? যাক, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, পয়সা কড়িতে একটু তুলতেই হবে, কিছু করার নাই, প্রতি বছরই হয়। চলেন, যে কথা আপনাকে বুঝাতে চাইছিলাম, তাহলে এই যে জুমার নামাজ পড়তে গেলেন, পড়তে গিয়ে আপনি দেখবেন কিছু ব্যক্তি তারা বাকি নামাজ পড়ে না, আর কিছু ব্যক্তি আছে নামাজ পড়ে। কিন্তু এই যে নামাজ কিছু ব্যক্তি আবার মসজিদে না পড়ে, যারা একটু বোঝে তারা বাড়িতে এসে বৈঠকখানায় এসে যখন নামাজ পড়ে, ইমাম সাহেব হতে পারে, মহল্লার কোন ধার্মিক ব্যক্তি হতে পারে। এখন মহল্লার ইমাম যখন তার কামরার মধ্যে বৈঠকখানার ভেতরে এসে বাকি নামাজগুলো আদায় করবে বলে আসছে, ওই সময় দেখা যাচ্ছে তিনটে ছেলে বলছে, দেখ হুজুর নামাজ পড়িয়ে দিয়ে পালিয়ে গেল রে, হুজুরই সুন্নত পড়েনি। কামরা পর্যন্ত গেলনি, হুজুর জামা খুলে ফেললো না নামাজ পড়া, নামাজটা পড়ছে, বাকি নামাজগুলো পড়ছে, এটা পর্যন্ত অপেক্ষা করলো নি, তার আগেই ধারণা তৈরি করে ফেললো। আমি ওয়াজ কিন্তু ছাড়িনি, সেই একটা ওয়াজই করছি আপনাদের সামনে। এইটা হলো অনুমান করে কথা বলা, আন্দাজে কথা বলা। এই আন্দাজে কথা বলাটা কি হবে? মিথ্যা। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, এই অনুমান করে কথা বলা, এই আন্দাজে কথা বলা, এটাই হলো মিথ্যা। আর মিথ্যাবাদী হওয়ার জন্য এতটাই যথেষ্ট, যে ব্যক্তি শুনে বিশ্বাস করে, যাচাই বাছাই না করে, ভেরিফিকেশন না করে, ভেরিফাই না করে, যাচাই বাছাই না করে শুনে বিশ্বাস করে না, এটাই হলো মিথ্যেবাদীর জন্য যথেষ্ট। আর যদি কোনো ব্যক্তি মিথ্যেবাদী হয়ে যায়, 100% ওই ব্যক্তিটা গুনাহগার হবে। কেন বাবাজি আমার ভাইরা, আল্লাহ নবী দরবারে আছেন, হঠাৎ করে দেখা যায় একজন ব্যক্তি এসে হাজির হয়ে গেলেন, আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, হুজুর আমি মস্ত বড় গুনাহগার, আমি মস্ত বড় পাপী হুজুর, আমি একজন পাপী ব্যক্তি হুজুর, গুনাহ আমার অনেক আছে হুজুর, তবে হুজুর আমি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান কবুল করব, তবে হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, সব গুনাহ কিন্তু আমি একসঙ্গে ছাড়তে পারবো না হুজুর। সব গুনাহ একসঙ্গে ছাড়তে, সব গুনাহ একসঙ্গে ছাড়তে পারবো না হুজুর, আমি ধাপে ধাপে ছাড়ব হুজুর, আমি একটা একটা করে বাদ দেব
সব গুনাহ একসঙ্গে আমার ছাড়ার মতো ক্ষমতা নাই। হুজুর আমার ভেতরে অনেক গুনাহ আছে, হুজুর তার ভেতরে অনেক বড় বড় মাপের গুনাহ আছে। হুজুর আমি শরাব পান করি, হুজুর আমি মিথ্যা বলি, হুজুর আমি চুরি করি, হুজুর আমার ভেতরে অনেক গুনাহ আছে। তবে এই গুনাহগুলোর ভেতর থেকে হুজুর আমি কোনটা ছাড়বো সেটা আপনি বলুন। হুজুর আমি একসঙ্গে সব ছাড়তে পারবো না হুজুর, একসঙ্গে সব ছাড়তে পারবো না, ধাপে ধাপে ছাড়বো। হুজুর সব একসঙ্গে ছাড়তে পারবো না হুজুর। কেন একসঙ্গে ছাড়লে কি হবে? কথা বলে, একটা লোক যদি 25টা বিড়ি খায় অভ্যস্ত হয়, তাকে যে যদি বলে ও চাচা কাল থেকে আর বিড়ি পাবে না, বলিস কি রে, পেট ফুলে যাবে। কথা বলে। এই জন্য কিছু কিছু লোক আছে দেখবেন ফজরের জামাত মিস হয়ে যায়, তো বাথরুম করতে করতে বিড়ি কিন্তু ছেড়ে দেয় না ভাই। কথা বলে। ও ধারণায় আছে বাথরুম করলে বিড়ি খেতে হয়, আর সকালবেলা পায়খানা করতে করতে যে বিড়িটা খাওয়া হবে এটার টেস্ট আলাদা পাওয়া যাবে, সারাদিনে ওই টেস্ট মজা পাওয়া যায় না। কথা বলেননি কেন বাবা? ছি 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 ছি, পায়খানা করতে করতে লোক বিড়ি খায়, হ্যাঁ? আশ্চর্যের বিষয়, একটা পায়খানা করতে করতে নাক টিপে পায়খানা করা উচিত, সে নাক দিয়ে ধোঁয়া বার করছে। কি রকম মজা নিচ্ছে, কি অনুভূতি তার আসছে, লজ্জা হওয়া উচিত। এই জন্য পায়খানা করতে করতে কিছু মানুষ আছে বিড়ি খায়, এদেরকে যদি বলা হয় বিড়িটা ছেড়ে দাও, এরা বলবে পেট ফুলে যাবে। আবার অনেকে দেখবেন বিড়ি খাওয়াটাকে জায়েজ মনে করে নিয়েছে। তবে আপনাদেরকে একটা কথা বলি, যে জিনিসটা খাওয়া হারাম সেটা বিক্রি করাও হারাম, যে জিনিসটা খাওয়া মাকরুম সেটা বিক্রি করাও হলো মাকরুম। তবে বলে রাখের মাকরুহ দুটো ভাগ আছে, তার মধ্যে একটা হলো হারামের কাছাকাছি, যেটা বিড়ি খাওয়াটা হলো মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। এই মাকরুহ, এই হারামের কাছাকাছি, তার মানে হারামের পাশাপাশি, তার মানে এই অন্যায়টা কিন্তু কম নয়। বসিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখেছেন, জাহান্নামীদের মুখেতে আগুন দেয়া হবে, মুখে আগুন দিয়ে স্টার্ট করা হবে। আর সুতরাং যদি জাহান্নামীদের মুখে আগুন দিয়ে যদি জাহান্নামীদের স্টার্ট করা হয়, জাহান্নামীদের মুখে আগুন দিয়ে যদি জ্বলতে হয়, আর সেই আগুনটা আপনি পৃথিবীর জমিনে একটা দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে আপনি মুখে আগুন নেওয়ায় অভ্যস্ত হচ্ছেন ভাই, এতে আপনার নিজের বিবেককে কোশ্চেন করবেন, এই লক্ষণটা ভালো না খারাপ? বিবেক যদি অ্যানসার দেয় মুখে আগুন নেওয়া ভালো, তাহলে সেটা আপনার ওপরই আমি ছেড়ে দিলাম। আর বিবেক যদি বলে মুখে আগুন নেওয়াটা ভালো নয়, এটা জাহান্নামীদের লোকের সঙ্গে মিলে যায়, তাহলে আপনাকে বলবো আর বিড়ি খাবেন না, হাত জোর করে বলবো পিছিয়ে আসুন ভাই। চলুন, কি কথা বোঝাতে বোঝাতে চলে এলাম জানো? হুজুর আমি সব গুনাহ একসঙ্গে ছাড়তে পারবো না, মনে আছে আপনাদের? সব গুনাহ সব পাপ একসঙ্গে ছাড়তে পারবো না, ধাপে ধাপে ছাড়বো হুজুর। আল্লাহ নবী সেই সময় বলেন, সোনা সব গুনাহ তুমি একসঙ্গে ছাড়তে পারবে না। চলো হ্যাঁ আমি রাসূলুল্লাহ তোমাকে বলি, এর ভেতর থেকে তুমি একটা গুনাহ ছেড়ে দাও, সেটা হলো মিথ্যা। মিথ্যা বলাটা ছেড়ে দাও, আর বাকি গুনাহগুলো তুমি আস্তে আস্তে ছাড়বে। তবে আমি রাসূল তোমাকে বলি তুমি এর ভেতর থেকে একটা ছাড়ো, সেটা হলো মিথ্যা। তার মানে মিথ্যা বলাটা কত বড় অপরাধ একবার চিন্তা করে দেখো। নবী বললেন এর ভেতর থেকে একটা গুনাহ বন্ধ করো, সেটা হলো মিথ্যা। তাহলে মিথ্যা বলাটা কত বড় অন্যায় একবার চিন্তা করে দেখুন। আজ চায়ের দোকানে মিথ্যা, বাড়িতে মিথ্যা, রাস্তায় মিথ্যা, হাটেতে মিথ্যা, ট্রেনেতে মিথ্যা, স্কুলে মাস্টারমশাইয়ের সঙ্গে ছাত্র শেখানো মিথ্যা,
এমনকি নিজের জননী মা তার সন্তানকে একটু দুধ পান করাচ্ছে, ফিটার খাওয়াচ্ছে, সেখানেও বলছে মিথ্যা। সন্তান যদি ফিটার না খেতে যায়, মুখটা ঘুরিয়ে দেয়, তখন মা বলছে দেখ ওই বাঘ আসছে ধরিয়ে দেবো। কথা মনে পড়ে, বাঘ কি ছিল ওখানে? আরে কথা বলে না তো, বাঘ কোথায়? বাঘ আছে সুন্দরবনের জঙ্গলে, আর ও মা দেখাচ্ছে ঘরের ভিতরে ভেবিয়াতে। কথা বলেননি কেন? মা দেখাচ্ছে ঘরের ভেতরে ভেবিয়াতে, আর বাঘ আছে কোথা সুন্দরবনের জঙ্গলে, বলে দেখ বাঘ এসেছে ধরিয়ে দেবো। তার মানে সেখানেও চলছে মিথ্যা। কিন্তু আপনি বলবেন সন্তান তো ফিটার খেতে চায় না, হুজুর আমি কি করব? আপনার যে 4টে দেওর আছে, তার মধ্যে ছোট দেওরটা একটু দুরন্ত, তার মানে ছোট দেওরটা একটু রাগী বা একটু ছটপটে, একটু চঞ্চল, যাই বলেন না কেন। যে ছোট দেওরটার বয়স হলো মাত্র 16 বছর কি 14 বছর, হ্যাঁ এটাও তো বলতে পারতেন কচি খেয়ে না, নালে তোমার ছোট চাচা আসছে তাকে বলে দেব, রাগ করে দেবে। যেটা আপনার দ্বারাই সম্ভব সেটা আপনি বলতে পারতেন, কিংবা আপনি বলতে পারতেন কচি খেয়ে না, কুকুরটা আসছে ধরিয়ে দেবো। কুকুর আসছে তো, কথা বলেননি কেন? তাহলে মাঝে মধ্যে আমাদের পাড়ায় কুকুর দেখা যায়, এটা বলা যায়। মাঝে মাঝে আমাদের ঘরের ভিতরে একটা করে বিড়াল ঢোকে, এটা বলা যায়। কথা বলে, বিড়াল মাঝে মাঝে ঢোকে না মাছ খেতে, তাহলে বিড়ালের নাম আপনি বলতে পারতেন দেখে রাখ কচি বিড়াল, এই বিড়ালটা আসবে কিন্তু তোকে ধরিয়ে দেব। কিন্তু তা না বলে বলছেন হাতি আসছে ধরিয়ে দেব। আরে হাতি তো সে জঙ্গলে আছে সুন্দরবনে, অত বড় চেহারার হাতি যদি এলাকায় ঢুকে শুধু ছেলে দৌড়বে কেন? ছেলের মাও তো ভয় দৌড়বে, যাকে দেখলে আপনিও দৌড়বেন, আবার তার ভয়টা আপনার ছেলেকে দেখাবে। কথা বলে যে চলুন তাহলে এগুলো বলা অনুচিত। আমি আপনাদেরকে মেসাল দিচ্ছি এই কারণে বুঝতে সুবিধা হবে বলে, তাহলে এগুলো বলা অনুচিত, বলা বৈধ নয়, বলা জায়েজ নয়। তাহলে যেটা আপনি পারবেন সেটাই বলবেন, যেটা আপনার দ্বারাই সম্ভব নয় সেটা কিন্তু বলা বৈধ নয়। তাহলে নবী বললেন মিথ্যা তোমরা বলো না, মিথ্যা থেকে তোমরা পরহেজ করো, মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো, মিথ্যা থেকে তোমরা দূরে থাকো। বাবারা শুনে রেখে দিন বাবা, আল্লাহ নবী যখন মানুষটিকে বললেন বাবা মিথ্যার তুমি বলবে না, বাকি গুনাহগুলো আস্তে আস্তে ছাড়বে, কিন্তু মিথ্যা বলাটা ছেড়ে দাও। সে মানুষটা তখন বলল হুজুর আজ থেকে আপনাকে আমি কথা দিয়ে গেলাম, জীবনে যতদিন বেঁচে থাকবো আর মিথ্যা বলবো না। রাসূলুল্লাহর সঙ্গে সামনে কথা দিলেন, অঙ্গীকার করলেন, প্রতিশ্রুতি দিলেন, দিয়ে সেই জায়গা থেকে মানুষটা চলে গেলেন। তবে হুজুর মিথ্যা বলবো না, কিন্তু বাকি অন্যায়গুলো করব সেগুলো কিন্তু বন্ধ করব না। এই মনে আছে আপনাদের ওয়াজ? মনে আছে? নবীর সঙ্গে কথা হচ্ছিল, মনে আছে আপনাদের? হুজুর মিথ্যাটা আর বলবো, কথা দিচ্ছি হুজুর। নবী বললেন যা, মিথ্যাটা বলবি নি, চলে যা, যা এই একটাই নিয়ে যা, তারপরে পরে দেখা যাবে, যা এই একটাই নিয়ে যা। হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে মুরব্বিরা, বাবারা শুনে কে দিন না, বাবারা জেনে কে দিন না। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মানুষটি ওই জায়গা থেকে বেরিয়ে গেলেন, মানুষটি ওই জায়গা থেকে চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। কয়েকদিন কেটে গেল, কয়েকদিন কেটে যাওয়ার পর লোকটি একদিন মনে মনে ভাবলেন বেশ কয়েকদিন হয়ে গেছে নবীর দরবার থেকে এসেছি, এবারে আমি বাড়িতে এসে একটু পুরানো হয়ে গেছি, যাই আজকে একটু মদ পান করি, শরাব খাই। বাড়িতে এসে কি হয়ে গেছে? বাড়িতে এসে কি হয়েছে চাচা?
হ্যাঁ, বাড়িতে এসে কি হয়েছে? হ্যাঁ, আর মদ তো খাবে, কিন্তু বাড়িতে এসে কি হয়ে গেছি, কয়েকদিন কেটে গেছে, এবার কি হয়েছি, রেস কেটে গেছে, পুরনো হয়ে গেছি। নবীর দরবার থেকে চলে এসেছি, রেস কেটে গেছে, একটু মদ পান করি, যা এবার একটু খেয়ে আসি। তরুণিয়া নৌজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, ওই মানুষটি যখন এবারে মদ খাবেন বলে মদখানার দিকে অগ্রসর হতে লাগলেন, মদখানার দিকে বেরিয়ে গেলেন, হঠাৎ করে তার মনটা একটু চেঞ্জ হয়ে গেল। নবীকে আমি বলেছিলাম কোনদিনই মিথ্যা বলবো না, কিন্তু আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তার পরদিন, করোনা কোনো দিন আমি রাসূলুল্লাহ দরবারে যাব। নবীর দরবারে আমি যখন যাব, আমার রাসূল যদি জিজ্ঞাসা করেন বাবা তুমি কি আর শরাব খাও, এখন আমি কি উত্তর দেব? যদি আমি শরাব পান করে থাকি তাহলে আমাকে সত্য বলতে হয়, আর যদি আমি শরাব পান করার পরে যদি না বলি তাহলে সেটা মিথ্যা হয়। কিন্তু নবীকে আমি কথা দিয়েছিলাম কোনদিন আর মিথ্যা বলবো না। এখন যদি আমাকে সত্য বলতে হয় তাহলে বলতে হবে হ্যাঁ শরাব পান করি, এটা কোনো লজ্জার কথা। আমি রাসূলুল্লাহ দরবারে শরাব পান করেছি এটা বলবো কেমন করে? নবীকে গিয়ে এটা কেমন করে জানাবো, কেমন করে বলবো? এটা তো বড় লজ্জা বোধ হয়, এটা আমাকে বড় খারাপ লাগে, এটা বলা আমার পক্ষে শোভনীয় হবে না। সুতরাং আজ থেকে যতদিন বেঁচে থাকবো শরাব আর মদ আমি খাবো না। মদ খাওয়া বন্ধ। নবী বলেছিলেন একটা কাজই কর, মদ খাওয়াটা বন্ধ, এই কি বলে মিথ্যা বলাটা বন্ধ কর। বুঝতে পারছেন না? এ নবীর দেওয়া মেডিসিন, এই মেডিসিন একটা যদি কেউ গিলে নিতে পারে রোগ তো সব সারতেই হবে। এটা রাসূলুল্লাহর দেওয়া ট্রিটমেন্ট, নবীর দেওয়া মেডিসিন। এ তো কত দূরদৃষ্টি সম্পন্ন নবী, তিনি তো জানেন এতগুলোর ভেতরে কোন রোগের ঔষধ দিতে হবে, কোন ট্রিটমেন্টটা করতে হবে। একটা ট্রিটমেন্ট করলে সব রোগ সারবে। খালি বললেন মিথ্যাটা বলবি না, যা ওটাই যা, ওটাই আমল কর, যা আগে সত্য বলা প্র্যাকটিস কর। লোকটি গিয়ে শরাব খাওয়া বন্ধ হয়ে গেল। একদিন মানুষটি এবার রাতের অন্ধকারে চুরি করবেন বলে বার হয়েছেন। চুরি করবেন বলে যখন বার হয়ে গেছে, কিছুটা দূর আগিয়ে গেছেন, মনে মনে ভাবলেন এতদিন ধরে আমি লোকের বাড়িতে চুরি করেছি, রাস্তায় দাঁড় করিয়ে মানুষের মাল আমি লুট করে নিয়েছি, কিন্তু আজকে তো আমি চুরি করতে বার হয়েছি। এখন কয়েকদিন পরে আমি রাসূলুল্লাহ দরবারে যাব। এখন নবী যদি আমাকে জিজ্ঞাসা করেন বাবা তুমি কি আর চুরি করছো, আমি নবীকে কি উত্তর দেব? নবীকে বলবো আমি চোর, এটা কত লজ্জার কথা। কিছু কিছু মানুষ আছে দেখবেন অন্যায় করতে ভালোবাসে কিন্তু দোষ নিতে ভালোবাসে না। কথা বলে না তো, আছে না? অন্যায় করতে পছন্দ করে কিন্তু দোষ নিতে ভালোবাসে না। সমাজে এমন কিছু লোক আছে না? না, নবীর দরবারে আমি চোর বলে এটা বলবো, এটা কত লজ্জার কথা। চুরি করতে পারি কিন্তু চোর আমাকে বলবে লোক, এটা কিন্তু আমি পছন্দ করি না। কথা বলে না। মিথ্যা কথার উপরে দালালি করব এটা ঠিকই, কিন্তু দালাল বললে আমার সহ্য হবে না। লোকের মাল আত্মসাৎ করে নেব এটা ঠিকই, কিন্তু গরিবের মাল, গরিবের হক যদি খেয়ে নেওয়া হয়, আমাকে যদি কেউ হারামখোর বলে এটা কিন্তু মেনে নিতে পারবো না। আরে কথা বলে না। এর জানোয়ারের বাচ্চা বললে বড় রাগ হয়, ঘুরিয়ে যদি বলা হয় তুই যা কাজ করেছিস বাবু, পুরো বাঘের বাচ্চা এইদিকে আয়, তখন ছাতি ফুলিয়ে যায়। কথা বলে না। জানোয়ারের বাচ্চা শুনতে নারাজ, হাতির বাচ্চা বললে ভালো হয়, মানুষের বাচ্চা হতে চায় নাই। সমাজে এমন ছেলে আছে না নাই?
নবীর দরবারে আমি যাব, আমাকে যদি চোর বলে এটা সহ্য হয় না। রাসূলুল্লাহর দরবারে গিয়ে আমি চুরি করেছি এটা যদি বলতে হয় বড় লজ্জার কথা। আজ থেকে আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, নবীর দরবারে গিয়ে মিথ্যা বলা যাবে না। কেন রাসূলুল্লাহকে আমি কথা দিয়েছি সত্য বলবো। সুতরাং আজ থেকে আমি যতদিন বেঁচে থাকবো কোনো দিন আর চুরি আমি করব না। তাহলে লোকটার ভেতর থেকে একটা 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 করে সব পাপ সব অন্যায় বেরিয়ে গেল। লোকটি সময় পাপ মুক্ত হয়ে রাসূলুল্লাহর দরবারে গেল। আল্লাহ নবীকে গিয়ে সালাম দিলেন। আল্লাহ নবী জবাব দিলেন, জবাব দিয়ে বললেন, বাবা বলো তো দেখি এখন তোমার দ্বারাই কোন অন্যায় গুলো হচ্ছে একবার বলো। লোকটি সেই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এমন আপনি একটা ট্রিটমেন্ট করেছেন, ওষুধ দিয়েছেন, মিথ্যা বলা ছেড়েছিলাম। যেদিন থেকে মিথ্যা বলা ছেড়ে দিয়েছি সেদিন থেকে একটা একটা করে সব পাপ করাও ভুলে গেছি। قال إياكم وظن فإن الظن أكذب الحديث ولا تصبوا ولا تجسسوا ولا تحسدوا ولا تدابروا ولا تباغضوا وكونوا عباد الله إخوان। এখনো হাদিস কমপ্লিট হয়নি, শুধুমাত্র আপনাদেরকে আমি নবী থেকে ধার করে একটু একটু করে মেসাল দিয়ে বুঝাচ্ছি, যার কারণে আমাদের বুঝতে যাতে সুবিধা হয়। কিন্তু যদি আপনি সমীক্ষা করে দেখেন এই সমাজে 100টার ভেতরে আমার মনে হয় 80টা লোক এখন মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে গেছে। কথা বলে না, 100টার ভেতরে 80টা লোক এখন মিথ্যা বলায় অভ্যস্ত। বলবেন হুজুর এমন এমন জায়গায় পৌঁছে যায় মিথ্যা না বললে উপায় না। এটাও ঠিক, সব জায়গায় সত্য বললে তো আর ব্যবসা চলবে না। এখন আপনি জমির দালালি করতে গিয়ে যদি 40,000 টাকা শতকে যদি জমি কিনে আবার বলেন 40,000 টাকা করি শতকে বিক্রি করছি, তাহলে দালালি করে লাভ হবে? তখন আপনাকে একটু বাড়াতেই হয়, 70,000 করে শতক বলতেই হয়, আর একবার মিথ্যার উপরে কসম দিতেই হয়, বাবু 65,000 করে কিনেছি গো আল্লাহর কসম। তাহলে আল্লাহর কসম খেয়ে 65,000 বলে 5,000 করে বাড়াতে গিয়ে 70,000-এ বিক্রি হয়, যাতে করে বিশ্বাসের জায়গাটা ঠিক থাকে। মুসলমান ভালো করে শুনে রাখেন, কিন্তু একবারও আপনি ভাবলেন না এই 40,000-এ কিনেছি 70,000-এ দিচ্ছি, আপত্তি নাই, কিন্তু মিথ্যাটা বন্ধ করে দিয়ে যদি বলতাম ভাই 70 কোটি দাম আছে, নাও তো নাও, নালে সরে পড়ো, আল্লাহর কসম মিথ্যাটা না দিয়ে ভাই জায়গাটা দেখে নাও, পর্চা আর দলিলটা তুমি সার্চ করে দেখে নাও, জায়গার একেবারে লোকেশনটা দেখে নাও, মেন জায়গা যদি মনে হয় এই জায়গাটা নেওয়া দরকার আছে নাও, 70 কোটি শতক তার কমে হবে নাই। যদি বলতে সেটা হালাল হয়ে যেত, কিন্তু তুমি 65,000-এ কিনেছি বলে আল্লাহর কসম 3 বার মেরে দিয়ে সত্যবাদী বলে নিজেকে প্রমাণ করতে গেলে তুমি নিজেই মিথ্যেবাদী হলে। আর মিথ্যেবাদী যদি হয়ে যাও, নবী আমার সুন্দর করে বললেন ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসা ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা খুলাফা ওয়া ইযা তুমিনা খান। আল্লাহ নবী সুন্দর করে বললেন মুনাফিকের আলামত হবে 3টা। এর ভেতরে 1 নাম্বার হলো ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। মুনাফিকের যে আলামত গুলো থাকবে, লক্ষণ গুলো থাকবে, তার ভেতরে 1 নম্বরে হলো কথা বললে মিথ্যা বলবে। চায়ের দোকানে মিথ্যা, বাজারে মিথ্যা, রাস্তায় মিথ্যা, মার্কেটে মিথ্যা,
গাড়িতে মিথ্যা, বাড়িতে মিথ্যা, কারখানায় মিথ্যা, ট্রেনেতে মিথ্যা, সব জায়গায় মিথ্যা বলে চালাবে। নবী বললেন এই অতিরিক্ত যারা মিথ্যা বলে, আমি রাসূল বলছি মুনাফিকের আলামত গুলোর ভেতরে একটা হলো মিথ্যা বলায় অভ্যস্ত হবে। এটা হলো একটা আলামত মুনাফিকের। তাহলে আপনি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি হওয়ার পরেও যদি মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে যান, তার মানে মুনাফিকের খাতাতে আপনার নাম এলো। কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ। দ্বিতীয় নম্বরে, 2 নম্বরে হলো ওয়াইদা ওয়াদা খুলাফা, আর ওয়াদা দিলে সে পূরণ করবে না। ওয়াদা দিলে পূরণ করবে না, ওয়াদা দেবে কিন্তু পূরণ করবে না, ধার খেয়ে ঠিক টাইমে টাকাটা পৌঁছে দেবে না, ওয়াদা দেবে কিন্তু পূরণ করবে না, শুধু ডেট নেবে, কথা ঠিক কিনা? 3 নম্বরে, তৃতীয় নম্বর হলো সে আমানতের খিয়ানত করবে। এই 3টে আলামত যদি মিলে যায়, আমি রাসূল বলছি মুনাফিক বলে সেই মানুষটাই গণ্য হবে। আর ইসলামের সবথেকে বেশি ক্ষতি যারা করেছে এরাই হলো মুনাফিক। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে জানালেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। আমার আল্লাহ সুন্দর করে বললেন হে রাসূল, মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের নিম্ন স্থানে, ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, তাদের সাহায্যকারী কিন্তু কেউ হবে না, থাকবে না। বুঝতে পারছেন কথা কিছু? বোঝা যাচ্ছে? হ্যাঁ, অবস্থা খারাপ হয়ে যাবে। এখন বলবেন হুজুর তাহলে কি করব? সত্য তো আপনাকে বলতে হবে, প্রয়োজনে আপনি জরুরাতের মাসলা লাগান। জরুরাতের মাসলা প্রয়োজন যদি হয় তাও লাগান, কিন্তু সত্য আপনাকে বলতে হবে। বলবেন হুজুর কেমন করে? আমি একটা মিসাল যদি আপনাদের সামনে দিই আরো ভালো ক্লিয়ার হবে। জগৎ বিখ্যাত ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাম কি আপনারা শুনেছেন? কথা বলে না। নোমান বিন সাবিত, হযরত ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাম আপনারা শুনেননি? গোটা এশিয়া মহাদেশে কম বেশি জিনার মাসলা চলে, সারা পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে কম বেশি জিনার মাসলা চলে, এশিয়া মহাদেশের পুরোটাই জিনার মাসলা চলে। জগৎ বিখ্যাত ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখা যায় বাদশা পুলিশ পাঠিয়েছে হুজুরকে অ্যারেস্ট করার জন্য। হুজুরকে অ্যারেস্ট করার জন্য যখন পুলিশ এসে হাজির হয়েছে, এখন হুজুরকে দেখে আর বাদশা পুলিশ পাঠিয়েছে, ওই পুলিশটা তখন হুজুরকে দেখে আর চিনতে পারছে না। কারণ তৎকালীন সময় তো মোবাইলের যুগ ছিল না, ক্যামেরার যুগ ছিল না, স্টিল ছবির ব্যাপার ছিল না। এখন হুজুরকে দেখে কোন সময় একবার হয়তো দেখেছে চেহারা, কিন্তু ধরতে পারছে না, বুঝে উঠতে পারছে না আসলে এটাই আবু হানিফা নাকি না অন্য কেউ। তাই কনফার্ম না হতে পেরে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে গিয়ে বলছে, আচ্ছা বলুন তো দেখি আবু হানিফা কোথায়? কাকে জিজ্ঞাসা করছে? হুজুরকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলুন তো হুজুর ইমামে আবু হানিফা কোথায়? যিনি আবু হানিফা তিনা হুজুর কি জিজ্ঞাসা করছে, হুজুর বলুন তো ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুর কোথায়, ইমামে আবু হানিফা কোথায়? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরে গেলেন এটা বাদশা পাঠিয়েছে পুলিশ, এখন আমাকে অ্যারেস্ট করার জন্য এসেছে। এখন যদি বলে দিই আমি নই তাহলে মিথ্যা হবে। আরে কথা বলে না, যে ওয়াজ করছি কথা বুঝতে পারছেন? যদি বলে দিই আমি নই তাহলে মিথ্যা হবে, আর যদি বলে দিই আমি তাহলে কি হবে? তাহলে সত্য শুধু হবে, এই তো ধরে নিয়ে যাবে রে বাবা। কথা বলে না, সত্য বললো তো বাঁশ, সব জায়গায় সত্য বললেও তো বাঁশ। কথা বলে না। যে যে এখন যদি বলে দিই আমি আবু হানিফা তাহলে ধরে নিয়ে যাবে, যেহেতু পুলিশ এসেছে, ধরতেই তো এসেছে। এখন হুজুর এত বড় একজন ইমাম, এত বড় একজন জ্ঞানী মানুষ, বাহরুল উলুম যিনাকে বলা হয়, হুজুর কি আর কাঁচা কাজ করবে? হুজুর একটু চিন্তা করে দেখলেন, দেখে একটা হিকমা খাটালেন, খাটিয়ে মাসলাই বৈধ মাসলাতে সঠিক করার জন্য হুজুর ওই জায়গা থেকে একটু পিছিয়ে চলে এলেন। 2-4 পা পিছিয়ে গিয়ে বললেন, ছিল তো এখানেই, এখন তো একটু সরে গেছে।
কথা মনে বুঝতে পারেননি, বুঝতে পেরেছেন? ছিল তো এখানে, এখন তো একটু সরে গেছে। এখন পুলিশ ভাবছে তাহলে মনে হয় পালিয়ে গেছে, পুলিশের জায়গায় চলে গেল, হুজুরের জায়গায় চলে গেল, মাসলাই জায়েজ হয়ে গেল। এর নাম ইসলাম। কে বলেছে আপনি বাঁচবেন না? আপনাকে মিথ্যাই বলতে হবে? কে বলেছে? কে বলেছে আপনাকে মিথ্যা বলতে হবে? আপনি আপনার পোল্ট্রি মুরগির ডিমকে নিয়ে যখন খাঁচার মধ্যে রেখে বিক্রি করছেন, কেউ বিক্রি করছে 6 টাকা, আপনি বিক্রি করছেন 7 টাকা, আপনাকে এসে প্রশ্ন করতেই পারে, ভাই এটা তুমি 7 টাকা কেন বলছো, অন্যজন তো 6 টাকা বলছে, তুমি এত দাম কেন? শোন, ডিমটা ভালো করে ধরে দেখ, বললে হবে নাকি? সব জিনিসের কোয়ালিটি আছে, বুঝলি? ডিমটা ভালো করে ধরে দেখ। ও যখন ডিমটা ভালো করে ধরে দেখলো, দেখে বলছে তাহলে মনে হয় সাইজে বড় আছে। কথা বুঝেননি কেন? আপনি ওকে বললেন ডিমটা ভালো করে ধরে দেখ, ও ডিমটা যখন দেখলো ধরে ধরে বলছে এটা তো সেই মুরগির ডিম নয়, এ মনে হয় সাইজে বড় আছে, ওই জন্য 7 টাকা করে নিচ্ছে। তখন ডিম নিয়ে কিনে নিয়ে চলে গেল। আপনি তো ভুল বললেননি, আপনি বললেন ডিমটা ভালো করে ধরে দেখ। আপনি তো অন্যায় কিছু করেননি, সত্যিই বলেছেন ধরে দেখ। ও ধরে দেখে বলছে এটা তাহলে অন্য মুরগির ডিম হবে, ও মুরগির নয় মনে হয়, তার মানে সাইজে বড়, ও কিনে নিয়ে চলে গেল। কথা বলেন যে কে বলেছে আপনাকে আপনি এমন এক জিনিসটা দামে বিক্রি করতে পারবেন না? কি বলেছে? চলুন মিথ্যাটা থেকে বাঁচুন, তা হালাল করে নেন। কেমন ভাবে হালাল করবেন? চলুন হালাল করবেন। আপনি এই মনে করুন মারুতি ভ্যানের আপনি ড্রাইভিং করেন, গাড়ি চালান, কথা শুনছেন? মারুতি ভ্যানের ড্রাইভিং করেন, গাড়ি চালান। এখন আপনার রাত 2টোর সময় একটা ভাড়া এসেছে, কেউ একজন ছেলে, কেউ একজন মানুষ আপনাকে ফোন করে বলছে ভাই একটু ভাড়াটা আসবে গা, আমার আব্বা হঠাৎ করে কেমন হয়ে গেছে, খেঁচাখিচি করছে আর হাত পা তুলতে পারছে না, মনে হচ্ছে স্ট্রোক টাইপের হয়ে গেছে, আল্লাহ না করেন বিপদের সংবাদ তো আসতেই পারে। এখন এই হঠাৎ ফোন এসেছে, আপনি দেখলেন রাত 2টোর সময়, মনটা চায় না, আবার অসুস্থতার কথা যখন শুনেছি, এই অসুস্থ ব্যক্তিটাকে ঘরে ফেলে রেখে দেবো, যাই কষ্ট হলো যায়, চোখে মুখে পানি দিয়ে প্যানজামাটা পরে মারুতি ভ্যান নিয়ে বেরিয়েছেন, তাকে নিয়ে গিয়ে ঘটপুকুরে কোনো একটা হসপিটালে ভর্তি করবেন, না হলে টানা ওখান থেকে কলকাতায় নিয়ে গিয়ে কোনো একটা হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি করবেন। এখন গাড়িটা নিয়ে যখন বেরিয়েছেন, সামনে যেতেই হঠাৎ করে দেখা যাচ্ছে এই মোড় মাথাতে দেখা যাচ্ছে, এই সামনের মোড় মাথাতে দেখা যাচ্ছে, সামনের মোড় মাথাতে দেখা যাচ্ছে এই কি বলে 2জন লোকের সঙ্গে দেখা। এই 2জন লোকের সঙ্গে যখন দেখা হয়েছে, তখন আপনাকে হাত দেখাচ্ছে, দেখিয়ে বলছে কোথায় যাবে? আপনার মাথায় এসে গেছে রাত 2টো বাইচে, দিনকাল ভালো নয়, এখন যদি এই 2টো লোককে আমি গাড়িতে চাপাই, এই ভেবিয়া শ্মশানটা পার হয়ে যাওয়ার পরই ফাঁকা রাস্তাতে যদি ঘাড়েতে পিস্তলটা ধরে বলে টাকা পয়সা মোবাইল যা আছে সব দে, আর মারুতি গাড়ির চাবিটা ছাড়, নেমে পড়, না হলে এখানে গুলি করব, এখন ছাড়তে বাধ্য হব। আরে কথা বলছেন না কেন? এখন আপনি চিন্তা করে দেখলেন রাত 2টোর সময় আমাকে আটকে দিয়েছে, এখন আমি ওদেরকে কি বলি? তখন আপনাকে বলছে কোথায় যাবে, আপনি তখন তাদেরকে বলুন ভাই তোমরা কোথায় যাবে, তোমরা কোথায় যাবে? ওই ছেলে দুটো বলছে আমরা ঘটপুকুর যাব, ঘটপুকুর যাব। এখন আপনি বলছেন ভাই আমি একটু মালঞ্চ যাব। যখন বুঝে গেল যে মালঞ্চ যাবে, তার মানে ঘটপুকুর নাই, তার মানে যে আর লাভও নাই, আপনি গ্লাসটাকে একটুখানি খুলে বলে দিই মাটটান, আমি ঘটপুকুর কি বলে মালঞ্চ যাব বলে টেনে দিলেন। কিন্তু আপনি নিয়ে যাবেন কোথায়? সামনে থেকে পেশেন্ট তুলবেন, তুলে নিয়ে গিয়ে ঘটপুকুরই যাবেন, প্রয়োজনে কলকাতায় যাবেন, কিন্তু বললেন কোথায় মালঞ্চ যাব, তার মানে এটা মিথ্যা হলো না। ঘটপুকুরে যেতে হলে আপনাকে মালঞ্চর ওপর দিয়ে যেতে হবে। কথা বুঝতে পারেন? হ্যাঁ, এবারে যদি বলেন মালঞ্চ বাদ দিয়ে অন্য রাস্তা ধরবো কাটিং করে,
তাহলে মিথ্যা হবে। আর যদি মালঞ্চর ওপর দিয়ে যান, মালঞ্চ পৌঁছানো মানে কথা জায়েজ হয়ে গেল, সত্য হয়ে গেল। এবারে আপনি ঘটপুকুরের দিকে যাবেন নাকি না এই দিকে সরবেরিয়া হয়ে একেবারে বাসন্তীর দিকে যাবেন, সেটা আপনার ব্যাপার, সেটা পরের কথা। কিন্তু মালঞ্চই যাওয়া মানে কথা হালাল হয়ে গেল, সত্য হয়ে গেল। এটার নাম হলো ইসলাম। কে বলেছে আপনাকে মিথ্যা বলতে? আর একটা স্টিয়ারিং ঘোরাবেন, প্যাঁচ একটু ঘাটাবেন, সঙ্গে সঙ্গে কথা হালাল হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। আপনাকে মিথ্যা বলার কোনো প্রশ্নই নাই। যে চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আর একটু আগিয়ে যাই। ওয়ালা তাসাব্বুহ। এরপর আল্লাহ নবী সুন্দর করে বললেন, দেরি হয়ে যাচ্ছে নাকি? তো অনেক টাইম হয়ে গেছে জি। হ্যাঁ, সর্বনাশ করেছে। আবার এই চা তুলতে হবে তো, বিপদ। পয়সা তুলতে হবে। এই যে আপনারা ঘর থেকে কেন চলে এলেন বলেন দেখি? তখন 17টা না কটা লোক ছিল যেন গুনছিল? 28টা। এই 28টার থেকে যদি 2-4টে কমে যেত তাহলে হয়তো চাঁদাটার এবারে উঠতো না হয়তো। 28টার থেকে যেই বেড়ে গেছে বলবো কি ভাই, কমিটি ভাই, কমিটি ভাই তো পান খেয়ে খুব মুচকে মুচকে হাসছে, বলছে 28টার থেকে হুজুর বেড়ে গেছে। শুরু করেছিল 28টা নিয়ে, এখন বেড়ে গিয়ে অনেকটা দূর চলে গেছে। বিপদ জি, আপনাদেরও বিপদ, আমারও বিপদ। একে এসআইআর চলছে, আবার টাকা পয়সা দাও। কোন দিকে যাই বলেন দিকে, দিনের বেলা ফর্ম ফিল আপ, রাতের বেলা টাকা দাও। কি যন্ত্রণাই পড়েছি আল্লাহ, যে কি বিপদ আল্লাহ। যে যাক ভাইরা আমার, আসলে অন্য কিছু নয়। প্রতি বছরে আপনারা দেন বলি বড় আশা করে বলেছে, কথা ঠিক কি না বলেন? আপনারা প্রতি বছর দেন না? যা বাবা, দেন না? প্রতি বছরই আপনারা দেন। আমি তো চাঁদা তুলি, আমি তো জানি। প্রতি বছরই আপনারা দেন বলে আপনাদের দানেতেই মাহফিল হয়। আর শুধু এখানে না, যত বেসরকারি মাদ্রাসা আছে, মক্তব আছে, মসজিদ আছে, যত এরকম জলসার মাহফিল হয়, সব আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতেই কিন্তু আল্লাহ করিয়ে দেয়। আজকে একটু নিয়ত করে দেবেন, আল্লাহ টাকা আমি দিচ্ছি, এসআইআর এর নামটা তুমি তুলে দিও। কথা মনে বোঝেন? নিয়তের উপরে আমাল। নিয়ত করে দেবেন, আল্লাহ 1 বস্তা চাল দিচ্ছি, এসআইআর এর নামটা তুমি তুলে দিও। আল্লাহ 1 বস্তা আলু দিচ্ছি, যে লোকটা দেখবে তার মনে একটু দয়া ময়া দিও। 2000 লিস্টের নামটা দেখে, এপিক নাম্বার দেখে যেন আমার যেন আমার কি দেয়, ভোটের এদেশের নাগরিক করে দেয়। নিয়ত করে আমল, নিয়তের উপরে আমল, নিয়ত করে দেন। যাক, ইনশাআল্লাহ আপনারা দান দিতে ভালোবাসেন। চলে অল্প সময় কিছু আলোচনা করে মাশাআল্লাহ দোয়ার দিকে আমরা আগিয়ে যাচ্ছি। জি, একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর। সেই প্রথম থেকে 1-2বারও মনে তাকবীর দেওয়া হয়নি না? হয়নি। ছেলেটা বলছে না না হয়নি। যে একবার দেন না দেখি, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, গত বছরও আপনারা দিয়েছিলেন, আবার 1 বছর পর একই জায়গায়। আলহামদুলিল্লাহ, আপনারা দেন আমি জানি, আসেন আপনারা দেবেন আমিও জানি, কিন্তু দেবেন তো জানি, কিন্তু আগে কে দেবেন? আগে যদি কেউ দেয় তার বেনিফিট আবার আলাদা। কে দেবে দেখি ইনশাআল্লাহ, বলেন দেখি। আসেন প্রথমে আমি ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নেব, তারপরে কালেকশন হয়ে যাবে। অল্প সময়, বেশি নয়। শুধুমাত্র ওই খিচুড়ির আইটেম তুললেই হবে, তাই তো নাকি চাচা? খিচুড়ির আইটেম তুললেই হবে। আসেন একটু সালাম পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি
आज है ईदे ए मुबारक, आज है रोज़े ए मुसर्रत, आज है वक़्ते बिलादत, आज है मिलाद हाज़रात। या नबी सलाम अलैका, आरो जोरे या रसूल या हबीब सलावतुल्लाह अलैका, या नबी सलाम लो आमार, या रसूल सलाम लो आमादेर, या हबीब सलाम लो बांगला मोरा जे सबाई गुनाहगार। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। मैं मुझसे मदीने हे वाले हे से हसमी हे वाले, मैं मुझसे मेरा वाले दाल से दीदार वाले। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम सलावतुल्लाह अलैका। सबाई बसे नियर अल्लाहुम्मा सय्यदना व अला आलि रात की केटे जाबे घूमिए वालों से, रात की केटे जाबे घूमिए वालों से, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে 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 আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ে সাইয়্যিদানা ওয়া আলা আলি তুমি কি কাঁদবে না ও সুফিলে, তুমি কি চাইবে না দোয়া তুলে, তুমি কি কাঁদবে না
তুমি কি চাইবে না দুহাত তুলে, তুমি কি বলবে না প্রভুর কাছে, হৃদয় ঢেলে, হৃদয় ঢেলে, হৃদয় ঢেলে, হৃদয় ঢেলে রাত কি কেটে যাবে ঘুমিয়ে বলো সে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে, 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 প্রভুকে। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে পড়ে, মহব্বতে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وسلم وعن ابي هريره رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدعا بما يمينه إلى آخر الحديث أو كما قال। प्यारे हाजिरान मजलिस, সদীয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, বয়োজ্যেষ্ঠ মানুষেরা, আমার পিতৃতুল্য বাপেরা, বৃদ্ধ মানুষেরা, জওয়ান যুবক ভাইরা, সাথী মহব্বতের ভাইরা, তরুণ যুবকেরা, আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে আগত একাধিক মিডিয়া ভাইরা, আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয় সম্মানীয় ব্যক্তি মোহতারাম ইমাম সাহেব ভাই, পাশাপাশি আরো জানায় আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ, এডুকেটেড মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত, পাশাপাশি আরো জানাই আজকের মাহফিলে আগত বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন পাড়া থেকে, দূর দূরান্ত থেকে বন্ধুরা, আমার সাথী মহব্বতের ভাইরা, আলোচনা অল্প সময় কিছু করে দোয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলোচনা তো মোটামুটি আমরা শোনাই অভ্যস্ত। নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত সব ওয়াজই আমাদের শোনা আছে। মুসা নবীর ওয়াজ, ঈসা নবীর ওয়াজ, দাউদ নবীর ওয়াজ, সুলাইমান নবীর ওয়াজ, জাকারিয়া নবীর ওয়াজ, ইহইয়া নবীর ওয়াজ সব ওয়াজই কম বেশি আমাদের শোনা, অনেকটাই আমাদের জানা। আসেন, আমি আপনাদের সামনে আর খুব বেশি আলোচনা লম্বা করতে চাইছি না, একটা হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করে দোয়া হয়ে যাবে। এই একটা হাদিসকে সামনে রাখছি এই কারণে, যেটা আমাদের ডিস্টার্ব, যেটা আমাদের সমস্যা, যেটা আমাদের অসুবিধা, সেই জায়গাটা যদি আমরা, সেই ছিদ্রটা যদি আমরা আপনার কি বলে আমরা যদি বন্ধ করে দিতে পারি, নিশ্চিতভাবে তাহলে ইনশাআল্লাহ আল্লাহর খাতাতেও এসআইআরেতেও আমাদের নামটা উঠে যাবে ইনশাআল্লাহ। এটা তো আপনি দুনিয়ার খাতায় এসআইআর নাম তুলতে চাইছেন, কিন্তু আল্লাহর খাতায় এসআইআর তো নামটা তুলতে হবে। ওখানেও তো আল্লাহ চেক করে দেখে নেবেন নাম আছে না নাই, আছে না নাই এটা দেখে নেবেন।
আসেন, যে কারণে নাম বাদ যেতে পারে আমি আপনাদের সামনে সেই রকম একটা হাদিস নিয়ে এসে কিছু আলোচনা করে দোয়া করে দেবো। খুব কষ্ট আপনাদেরকে দেবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, বর্তমান সময়ে যদি আপনি সমীক্ষা করে দেখেন, তুলনামূলকভাবে কিছু দাড়িওয়ালা বেড়েছে, টুপিওয়ালা বেড়েছে, নামাজি বেড়েছে, জুব্বাওয়ালা বেড়েছে, হাজি সাহেব বেড়েছে, ইমাম সাহেব বেড়েছে, হাফেজ সাহেব বেড়েছে, মাওলানা সাহেব বেড়েছে, কারি সাহেব বেড়েছে, তুলনামূলকভাবে বেড়েছে। বাড়েনি যে এমনটা নয়, কিন্তু ডিস্টার্ব হচ্ছে কি, দুটো কারণে মানুষ বেশি জাহান্নামী হতে পারে। এক, এই জিহ্বা, জিহবা, জবানকে কন্ট্রোল না করতে পারার কারণেতে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষ যেগুলোকে খুব ছোট খাটো, খুব ক্ষুদ্র জিনিস বলে মনে করে সেগুলোর গুরুত্ব দেয় না, কিন্তু সেই ছোট খাটো ক্ষুদ্র, এই ক্ষুদ্র কাজগুলো আপনাকে জাহান্নামায় নিয়ে যাবার জন্য যথেষ্ট হতে পারে। এজন্য মনে রাখবেন, আমাদের সামনে এমন কিছু ছোটখাটো কাজ হয়ে থাকে যেগুলোকে আমরা ক্ষুদ্র কাজ মনে করি, ছোট কাজ মনে করি, ওগুলোর গুরুত্ব দিই না, আমরা অবহেলা করি। এজন্য এই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে না পারি, আর নিজের জিহ্বা, জবানকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, যদি সংযত না রাখতে পারি, নিশ্চিতভাবে আমাদেরকে ধরা খেতে হবে। না হলে মোটামুটি আলহামদুলিল্লাহ দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, রোজাদার লোক আলহামদুলিল্লাহ কিছু আছে মার্কেটে, নেই যে তা না। এই জন্য এই দুটো কারণে জাহান্নামীর সংখ্যা হতে পারে, বেশি হতে পারে। এই জন্য একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস, যে আল্লাহ নবী সুন্দর করে বললেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি কাউকে জিজ্ঞাসা করেন, কোশ্চেন করেন, কোন বিষয়ে যদি হিসাব চায়, তাহলে ওই মানুষটা ধ্বংস হয়ে যাবে, নিশ্চিতভাবে ওই লোকটা ধ্বংস হয়ে যাবে, তার হিসাব দিতে সে সক্ষম হবে না। কথা কিছু বুঝে আসছে? চাই আপনার নামাজের হিসাব হতে পারে, চাই আপনার রোজার হিসাব হতে পারে, আপনার দান খায়রাতের হিসাব হতে পারে, আপনার ছেলে মেয়েগুলোকে আপনি ধর্মীয় শিক্ষা দেননি কেন, তার হিসাব হতে পারে, আপনার বিবিকে আপনি পর্দার মধ্যে রাখতে পারেননি কেন, সেই হিসাব হতে পারে, আপনি হারাম খাদ্য কেন ভক্ষণ করছেন, সেই হিসাবও হতে পারে, আপনার বেটা যে হারাম খাদ্যের সঙ্গে যুক্ত আছে, আপনি তাকে কেন কৈফিয়াত করেননি, তাকে কেন আপনি ভুল পথ থেকে বাঁচিয়ে নিয়ে আসেননি, সেই প্রশ্ন হতে পারে, ইত্যাদি। এই যে প্রশ্ন যদি আল্লাহ কাউকে ছুড়ে দেয়, কোশ্চেন হয়, নবী বলছে 100% সেই মানুষটা ধ্বংস হবে, নিশ্চিতভাবে ধ্বংস হবে, 100% ধ্বংস হবে। এই জন্য আল্লাহ দরবারে নাজাত পাওয়াটা বড় কঠিন হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দিয়েছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আইয়ুন নাসি আকরাব, ক্বালা আকরাবুহুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর হুজুর হুজুর, কোন মানুষটা আল্লাহর কাছে প্রিয় মানুষ? ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। হ্যাঁ, আমি রাসূল বলছি, ওই লোকটাই আল্লাহর কাছে প্রিয় যে মানুষটা সবথেকে বেশি পরহেজগার, তাকওয়াওয়ালা হয়ে যেতে পেরেছে। এই পরহেজগার, তাকওয়াওয়ালা, আপনি নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ, রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, জুব্বা পড়েছেন আলহামদুলিল্লাহ, হজ, যাকাত, দাড়ি, টুপি সব আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি যদি তাকওয়াওয়ালা না হতে পারেন, পরহেজগার যদি না হতে পারেন, আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা নাও হতে পারেন। কেন? আপনার দাড়ি আছে, নামাজ আছে, টুপি আছে, কিন্তু জেনে শুনে ডাইরেক্ট মানুষকে ঠকিয়েছিলেন আপনি। আপনি যখন ডাইরেক্ট ঠকিয়েছিলেন, পটলের মার্কেটে যখন পটল বিক্রি করতে গিয়েছিলেন, 3 দিন আগেকার পটলগুলোকে বস্তা থেকে ঢেলে পানির ঝাপটা মেরে লোককে ডাইরেক্ট বলেছিলেন যে আজকে সকালে টাটকা পটল নিয়ে এসে তোমাদের সামনে দিচ্ছি। এই ডাইরেক্ট আপনি নিজের পটলগুলোকে বিক্রি করতে গিয়ে ডাইরেক্ট সরাসরি মিথ্যা বলে চালিয়েছিলেন। হতে পারে আল্লাহর কাছে এখনো আপনি তাকওয়াওয়ালা প্রিয় ব্যক্তি নাও হতে পারে। খুব চাপ, খুব চাপ। এই জন্য নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা আলহামদুলিল্লাহ আছে, ঠিক আছে মাশাআল্লাহ, কিন্তু আপনাকে কতটা স্বচ্ছ বানিয়ে দিয়েছে এটা দেখতে হবে। আপনার দাড়ি, আপনার নামাজ, আপনার রোজা, আপনার জিকির, আপনার তাসবিহ, আপনার তেলাওয়াত
যদি আপনাকে স্বচ্ছ বানিয়ে দেয়, স্বচ্ছ যদি বানিয়ে দেয়, আপনার মধ্যে যদি তাকওয়া আনিয়ে দেয়, আপনার মধ্যে যদি আপনি যদি পরহেজগার হয়ে যেতে পারেন, তাকওয়াওয়ালা হয়ে যেতে পারেন, আপনি যদি স্বচ্ছ ব্যক্তি হয়ে যেতে পারেন, তবেই কিন্তু আল্লাহর কাছে আপনি প্রিয় হতে পারবেন। নামাজ রোজা দাঁড়িয়ে আছে, ভেতরে তো গীবত ঢুকে আছে। নামাজ রোজা দাঁড়িয়ে তো আছে, ভেতরে তো একটা বড় মাপের ওয়াহমিকা ঢুকে আছে, অহংকার ঢুকে আছে। নামাজ রোজা দাড়ি টুপি তো আছে, আপনার ভেতরে তো এখনো গীবত ঢুকে আছে, পরচর্চা ঢুকে আছে। নামাজ রোজা দাড়ি টুপি তো আছে, কিন্তু আমানতের খেয়ানত এটাও তো ঢুকে আছে। নামাজ রোজা দাড়ি টুপি তো আছে, কিন্তু এখনো পর্যন্ত মাঝে মধ্যে জমিতে আল ছাড়তে গিয়ে প্রয়োজনে কেঁচা বেঁধে গালাগালিও তো আছে। তার সঙ্গে আপনার তফাৎ কি রইল? ওটা তো দাড়ি কাটার লোক, ওটা তো বেনামাজি লোক, ওটা তো দরবেশ লোক নয়, সুফি লোক নয়, তাকওয়াওয়ালা লোক নয়। তার সঙ্গে আপনার তফাৎ কি? সেও গালাগালি দিচ্ছে, আপনিও গালাগালি দেবেন না? আপনাকে প্রোটেস্ট করতে হবে অন্যভাবে। আপনি বলুন যে ভাই তুই যদি আমাকে গালাগালি দিস, আমি কিন্তু গালাগালি দিতে পারবো না, কিন্তু আমি আমার এলাকার লোকেদেরকে গিয়ে জানাবো, আইনত ভাবে আমি ব্যবস্থা নেব, বিচারের করব, একটা সালিসি বসাবো, গ্রামে গ্রাম কমিটি বসবে। কিন্তু সে আপনাকে কেঁচা বেঁধে গালাগালি দিচ্ছে বলে আপনিও কেঁচা বেঁধে গালাগালি দেবেন, অথচ মুখে দাড়ি, বড় জুব্বা পরে আছেন, জুব্বাটাকে খুলে ফেললেন, টুপিটাকে পকেটে নিয়ে নিলেন, নিয়ে মনে মনে ভাবছেন গালাগালি দিয়ে শোধ করে নিলাম। তার মানে আপনি ভাবলেন না, এখনো কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারলেন না। এর দাড়ি টুপি জুব্বা থাকার পরেও আপনি কতটা স্বচ্ছ ব্যক্তি হয়েছেন এটা দেখতে হবে। আর স্বচ্ছ ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। বালা মান আওফা বিআহদিহি আত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, আল্লাহ বলছেন কি ওই ব্যক্তিগুলো কি তো আল্লাহ পছন্দ করেন যারা ওয়াদা পূরণ করেছে। আর পৃথিবীর জমিনে তাকওয়াওয়ালা হয়ে গেছে, এই তাকওয়াওয়ালা ব্যক্তিগুলোকে, মুত্তাকি ব্যক্তিগুলোকে আল্লাহ বড় ভালোবাসেন, পছন্দ করেন। হ্যাঁ, কোরআন তো আপনাকে বলেছে ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেছে তওবাকারীকে ভালোবাসি আর পবিত্রতা অর্জনকারীদেরকে আমি পছন্দ করি। ইন্নাল্লাহু লা ইউহিব্বুত তাওয়াবিনা লা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কোরআন তো স্পষ্ট ঘোষণা দিয়েছে। সুতরাং আপনি তওবা করেছেন, কিন্তু কতটা পবিত্র হতে পেরেছেন, এই পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ বড় ভালোবাসবেন, পছন্দ করবেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। নিজেকে পবিত্র হয়ে যেতে হবে, স্বচ্ছ হতে হবে, এবং পরিবারটাকেও আপনাকে স্বচ্ছ বানিয়ে ফেলতে হবে। ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, এমনকি নাতি পোতা যারা আছে, সকলকে অন্তত পর্যাপ্ত ধর্মীয় শিক্ষা দিয়ে তাদেরকে স্বচ্ছ বানিয়ে দিতে হবে। এটা হলো আপনার দায়িত্ব। এত সহজ নয়। কে বলেছে আপনাকে প্রশ্ন আসবে না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার বলা হয়েছে। কে বলেছে? প্রশ্ন আসবেই। আল্লাহ বলেছে তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। আপনি একা দাঁড়িয়ে রাখছেন, টুপি পড়ছেন, নামাজ পড়ছেন, জিকির করছেন, রাতে উঠে তাসবিহ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, আর আপনার বউটা বেনামাজি হয়ে গেছে, আপনার বউটা বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনার বউটা সিরিয়াল দেখছে, আপনি ভাবছেন ও যা পারে করবে যাক, মরে গেলে ও জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব। কে বলেছে? প্রশ্ন আপনার কাছে আসবে ঘুরে। তুমি তোমার পরিবারকে, তুমি তোমার বিবিকে, তুমি তোমার আহলিয়াকে বাঁচালে না কেন? কথা মনে হয় বুঝতে পারেননি আমার। বুঝতে পারছেন কিছু? তুমি তোমার পরিবারকে, তুমি তোমার বিবিকে, তুমি তোমার স্ত্রীকে, তোমার আহলিয়াকে তুমি বাঁচালে না কেন? তাকে কেন দিন শেখালে না? তাকে কেন ধর্মীয় শিক্ষা দিলে না? পর্দা পশিদার কথা বললে না কেন? এই প্রশ্ন আসবে। তার মানে আপনি একা যতই চেষ্টা করেন বেঁচে যাবার, বাঁচতে পারবেন না। কথা মনে হয় বুঝতে পারেননি। কেন? তুমি গার্জেন। তোমার বিবি তো যদি একবার তোমাকে না বলে যদি সে তার মায়ের বাড়ি চলে যায়, তখন বলেছিলে মায়ের বাড়ি চলে গেল আর আসতে হবে না, আমি তোর গার্জেন না? বলেছিলিস না? বলে আরে কথা বলে না। তখন বলেছিলেন না? বলেননি? আপনার বিবি, আপনার স্ত্রী যদি আপনাকে না বলে যদি মায়ের বাড়ি চলে যায়, এটা কি আপনি মেনে নেবেন? চাপ বাবাই কথা বলছে না কেন? চাচা কথা বলেনি কেন? আরে যুবক গুলো না হলে বলেনি, চাচা গুলো কি বলছেন? এটা আমরা মেনে নেবো?
হ্যাঁ, তখন বলছি গার্জেন, গার্জেন আমি না, তুই না মায়ের বাড়ি চলে গেলি, ওখানে থাক। রেগে গিয়ে চাচা তখন বুড়িকে পর্যন্ত ছাড়ে না, চাচিকেও ছাড়ছে না। যা মায়ের বাড়ি গেছিস থাক। উনি সর্বনাশ, চাচা তখন চাচিকেও ছাড়ছে না, রেগে গেছে এত। অথচ চাচি বুড়ি হয়ে গেছে, তাকেও ছাড়ছে না। বুড়ি না বলে গেলে তাকেও ছাড়ে না। তাহলে ওই বুড়িকে তো আপনি যখন, ওই বুড়িটা যখন আপনার স্ত্রী হয়ে এসেছিল, তখন তো আপনি ধর্মীয় শিক্ষা একবারও দিলেন না। তাকে তো আপনি বললেন না কোরআন পড়, নামাজ পড়, নাহলে আল্লাহর দরবারে আমাকেও জবাব দিতে হবে, তুই পর্দার মধ্যে থাক, এটা তো তখন বললেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই জন্য আল্লাহ বলছে তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে।